ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে অনেকের স্ট্যাটাসে এখন কুইক রেজিস্ট্রেশন, আবার কারো কারো স্ট্যাটাসে ফুল রেজিস্ট্রেশন, আবার কারো কারো স্ট্যাটাসে এডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে। এগুলোর কোনটির কি মানে, আর এডিএ অ্যাপ্রুভ মানে কি? এবার টাকা পাবেন নাকি এখনও বাকি আছে আরও কয়েকটা ধাপ? আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা পরিষ্কার করে বলবো। আর অনেকের স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। দেখুন, স্ট্যাটাসে যখনই এরকমভাবে চেক করছেন নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছি কেন? তবে প্রথমে আরও একবার জেনে নিন কিভাবে আপনারা জমি ছাড়াই কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করবেন। প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন, লিখবেন ভূমিহীন কৃষক বন্ধু। দেখুন, আমি এখানে গুগলে লিখছি ভূমিহীন কৃষক বন্ধু। ভূমিহীন কৃষক বন্ধু লিখে পড়ে ভূমিহীন কৃষক বন্ধু লেখাটিতে সার্চ করবেন। দেখুন, আমার লেখা হয়ে গিয়েছে ভূমিহীন কৃষক বন্ধু। আমি এখানে সার্চ করছি। সার্চ করতেই চলে আসবে পরবর্তী পেজটি। দেখুন, পরবর্তী পেজ ইতিমধ্যে চলে আসছে। এই পেজে দেখবেন প্রথম যে অপশানটি এসেছে, এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু www.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। নিচে দেখতে পাবেন লেখা থাকবে ভূমিহীন ক্ষেত মজুর। ভূমিহীন ক্ষেত মজুর লেখা যেটাতে দেখবেন সেই অপশানটিতেই ক্লিক করবেন। দেখুন, আমি এই ভূমিহীন ক্ষেত মজুর যে অপশানটি রয়েছে প্রথমের অপশান, এই অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথেই পৌঁছে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে, যেখান থেকেই স্ট্যাটাস চেক করা যায়। এখানেই দেখুন লেখা রয়েছে ফার্মার সার্চ। ফার্মার সার্চের নিচে দেখুন আছে কি অ্যাকনোলেজমেন্ট নম্বর দিয়ে সার্চ করতে পারেন, অথবা আধার কার্ডের নম্বর দিয়ে, অথবা মোবাইল নাম্বার দিয়ে। দেখুন, আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে চেক করে দেখাচ্ছি। মোবাইল নাম্বারটা এই জায়গাটাতে দিয়ে দিচ্ছি, দিয়ে পরে সার্চ নিচে যে অপশানটি আছে সেই সার্চ অপশানে ক্লিক করে দিচ্ছি। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথেই পরবর্তীতে আপনি স্ট্যাটাসটি দেখতে পাবেন। দেখুন, স্ট্যাটাসে লেখা আসছে যিনি আবেদন করেছিলেন তার সমস্ত ডিটেলস। আর স্ট্যাটাস দিকে লক্ষ্য করুন, স্ট্যাটাসে লেখা রয়েছে কুইক রেজিস্ট্রেশন। তাহলে কুইক রেজিস্ট্রেশন মানে কি? কুইক রেজিস্ট্রেশন মানে হচ্ছে আপনার প্রাথমিক রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু এখনো পুরো যাচাই অর্থাৎ ভেরিফিকেশন হয়নি। আপনি যে ডকুমেন্টগুলো ফর্ম ফিল আপের সময় জমা দিয়েছিলেন সেই ডকুমেন্টগুলো পরে আরও অফিস থেকে চেক করা হয়। এই স্ট্যাটাস কুইক রেজিস্ট্রেশন থাকলে পরে আবার ডকুমেন্ট চেক ফাইনাল সাবমিট হয়, অর্থাৎ এই স্ট্যাটাস থাকলে এখনও ফাইনাল অনুমোদন হয়নি। এক কথায় বা সহজভাবে এই কুইক রেজিস্ট্রেশন কথার মূল অর্থ বা মানে হয় শুধুই রেজিস্ট্রেশন। আপনি যে ডকুমেন্টগুলো জমা করেছিলেন অফলাইনে, সেগুলো অনলাইনে এন্ট্রি হয়েছে কেবলমাত্র। এরপর কেউ কেউ চেক করছেন যখন দেখা যাচ্ছে কি ফুল রেজিস্ট্রেশন। ফুল রেজিস্ট্রেশনের মানে কি? কুইক রেজিস্ট্রেশনে আপনার ডকুমেন্ট যাচাই অর্থাৎ ভেরিফাই হলেই এই ধাপে ফুল রেজিস্ট্রেশনে চলে আসে স্ট্যাটাস, অর্থাৎ আপনার কুইক রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে, সব তথ্য ও ডকুমেন্ট ফাইনাল সাবমিট হয়েছে। আবেদন পরবর্তী আধিকারিক এডিও অফিসে এখন ভেরিফিকেশন বা অনুমোদনের জন্য গেছে। এই ধাপ সম্পূর্ণ হতেই পরবর্তী ধাপ এডিএ অ্যাপ্রুভ হয়, অর্থাৎ ফুল রেজিস্ট্রেশন মানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। কুইক রেজিস্ট্রেশন থেকে ফুল রেজিস্ট্রেশন হতেই যা সময় লাগবে, তারপর ফুল রেজিস্ট্রেশন থেকে পরবর্তী ধাপ আসতে অনেকটাই কম সময় লাগছে। তাই আপনারা দেখবেন যাদেরই এই কুইক রেজিস্ট্রেশন আছে 2-1 দিনের মধ্যেই ফুল রেজিস্ট্রেশন হয়ে যাবে। ফুল রেজিস্ট্রেশন হয়ে গেলেই পরবর্তী ধাপ, যেটি আমি আপনাদেরকে বলছি যে এডিএ অ্যাপ্রুভ হবে। এডিএ অ্যাপ্রুভ মানে কি সেটাও বলছি। আর অনেকেরই এডিএ অ্যাপ্রুভ চলে এসেছে, তাও আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর নো ডাটা ফাউন্ড দেখালে নো ডাটা ফাউন্ডের মানে কি সেটাও বলছি। দেখুন, আমি একজনের স্ট্যাটাস চেক করেছি, এখানে দেখতে পাচ্ছেন এডিএ অ্যাপ্রুভ, স্ট্যাটাসে এসেছে এডিএ অ্যাপ্রুভ। এডিএ অ্যাপ্রুভ মানে কি? এর মানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার এডিএ আপনার আবেদন অনুমোদন করেছেন, অর্থাৎ আপনার আবেদন ভেরিফাই হয়ে গেছে।
এই স্ট্যাটাসের পর হয়তো আরও ধাপ আসতে পারে, অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইত্যাদি নতুন প্রকল্প, তাই আরও কোন কোন ধাপ আসবে তা বলা এখনো সম্ভব নয়। তবে আরও ধাপ আসলে তা অবশ্যই এই চ্যানেলের মধ্য দিয়ে জানতে পারবে। তবে অনেকেরই এই 3টি স্টেপ কমপ্লিট হয়েছে আর এডিএ অ্যাপ্রুভ এসেছে, মানে অনেকটাই খুশির খবর বলা যায় যে এর পরবর্তী ধাপ অবশ্যই আসবে, আর এলেও পরে দেখা যাবে। আর পরবর্তী ধাপ অ্যাকাউন্ট ভেরিফিকেশন তো অবশ্য হবেই। এক কথায় এই কুইক রেজিস্ট্রেশন মানে শুধুই রেজিস্ট্রেশন। আপনি যে ডকুমেন্টগুলো জমা করেছিলেন অফলাইনে সেগুলো অনলাইনে এন্ট্রি হয়েছে শুধুই মাত্র। আর ফুল রেজিস্ট্রেশন মানে আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে, সব তথ্য ও ডকুমেন্ট ফাইনাল সাবমিট হয়েছে। আর এডিএ অ্যাপ্রুভ মানে এগ্রিকালচার অফিস থেকে আবেদন অনুমোদন হয়েছে। এরপর টাকা পেতে আর ধাপ আসতে পারে, তবে তা সময় বলবে, জানতে পারবেন আরও ধাপ আসবে কি না। তবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন অবশ্যই হবে, তারপরেই টাকা আসবে। আর আপনারা দেখুন ডান সাইডে রিমার্কস যে অপশানটি রয়েছে সেখানে এখনো পর্যন্ত 3টি ধাপ এসে গিয়েছে, কিন্তু কোনো রকম মন্তব্য আসেনি। যদি অনেকের ক্ষেত্রে রিজেক্ট আসে সেক্ষেত্রে হয়তো ওই রিমার্কসের জায়গায় লেখা থাকতে পারে যে কি কারণে রিজেক্ট হয়েছে, বা পরবর্তীতে রিমার্কসের জায়গায় কোনো লেখা আসতে পারে যদি কারো অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট না হয়, নাম ম্যাচিং না হয়, অ্যাকাউন্ট নাম্বার ভুল, আইএফসি কোড ভুল ইত্যাদি হয়ে থাকে ভেরিফিকেশন করার সময়। আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন তাহাদের দেখেছেন নেম ম্যাচিং স্কোর 100%, 92%, 20% এরকম এসেছে, কারো কিবা অ্যাকাউন্ট নাম্বার ভুল, কারো কিবা আইএফসি কোড ভুল ইত্যাদি ঘটনা ঘটেছে। সেরকম যদি কোনো হয় সেক্ষেত্রে ওই রিমার্কসের জায়গায় লেখা আসবে আর রিজেক্ট আসতে পারে। অবশ্য আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে থাকবেন যে আপনাদের কি আসছে, স্ট্যাটাস চেক করতে ভুলবেন না। আপনি যদি ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তবে অবশ্যই স্ট্যাটাস চেক করবেন। তবে অনেকের ক্ষেত্রে আরেকটি কথা, স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখা যাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। নো রেকর্ড ফাউন্ড কেন দেখায়? নো রেকর্ড ফাউন্ড যাদের দেখাচ্ছে তাহাদের যে আবেদনগুলো আপনারা অফলাইনে জমা করেছিলেন সেই আবেদনগুলো এখনো পর্যন্ত অনলাইনে এন্ট্রি হয়নি, আধিকারিকরা এন্ট্রি করেননি। দেখুন আমি একটি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করছি, এখানে দেখতে পাবেন নো রেকর্ড ফাউন্ড। দেখুন এইভাবে লেখা আসছে। নো রেকর্ড ফাউন্ড আসা মানেই জানবেন আপনার আবেদনটি এখনো অনলাইনে সাবমিট করেননি। অনলাইনে সাবমিট করলেই আপনিও প্রথমে দেখতে পাবেন কুইক রেজিস্ট্রেশন, তারপর ফুল রেজিস্ট্রেশন, তারপর এডিএ অ্যাপ্রুভ, এভাবেই স্ট্যাটাস দেখতে পাবেন। পরবর্তী স্ট্যাটাস বা পরবর্তী ধাপ আলে অবশ্যই আমি আপনাদেরকে যাদের এখনো পর্যন্ত নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে ঘাবড়াবেন না, কারণ এখন ফর্মগুলো এন্ট্রির কাজ চলছে। অবশ্যই এগুলো এন্ট্রি করা হবে। মার্চ মাসের 15 তারিখের পর দেখবেন সকলেরই এন্ট্রি হয়ে গেছে, তখনই আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন।